এই তুমি কি চিন্তা করতে চাও? সামনে কি নিয়ে বসে আছো? তরমুজ। তরমুজ নিয়ে আর বসে। বলো না, আমার মাথা পুরো হ্যাং হয়ে গেছে, খারাপ হয়ে গেছে আমার মাথা। কেন, কি হয়েছে? তরমুজ নিয়ে তুমি চিন্তা করে বসে আছো কেন? কি হয়েছে? আর বলো না। কি হয়েছে তো শুনি দেখি। হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। দেখেন, এই যে এইটুকু একটা তরমুজ কিনছি আমি 120 টাকা দিয়ে, ঠিক আছে? আমরা নিজেরাই তরমুজ চাষ করি, নিজেরা তরমুজ লাগাই, নিজেরা বিক্রি করি, আর সেই তরমুজ আমাকে কিনে খেতে হচ্ছে কেন? শুধুমাত্র ঘরের বাচ্চাদের জন্য, ঠিক আছে? তো আপনারা কিছুদিন আগে তো দেখেছেন যে আমি প্রচুর পরিমাণে তরমুজ ক্ষেতের ভিডিও দিয়েছি, যে যখন তরমুজ লাগানো হচ্ছিল, ছোট্ট ছোট্ট গাছ ছিল, সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো আমাদের তরমুজ এখন ওঠার মতো হয়নি। খুলনার তরমুজ, খুলনার কোথাও আপনি যে এখন তরমুজ পাবেন না। খুলনার তরমুজ ওঠে প্রতি বছর ঈদের পরে। তো ঈদের আগে যে তরমুজগুলো ওঠে, এগুলো মেবি বরিশাল, নোয়াখালী এইসব অঞ্চলের তরমুজ হয়তো। তো দেখেন, কয়েকদিন পরে যখন আমাদের তরমুজ উঠবে, এই তরমুজগুলো কিন্তু আমাদের এলাকার মানুষ খাবে না, কিংবা আমরা নিজেরাও খাবো না। এই তরমুজগুলো কারা খাবে জানেন? গরু, ছাগল, হাঁস, মুরগি, মহিষ যাদের আছে তারা এই তরমুজগুলো খাবে। কারণ আমাদের খুলনা অঞ্চলে এই তরমুজগুলো বিক্রি হয় না। সবাই 7-8 কেজি 10 কেজি যে তরমুজগুলো, সেগুলো বিক্রি হয়। আর এগুলো ক্যাট মাল বলে আমাদের ওখানে, যে ছোট ছোট সাইজের যে তরমুজগুলো, সেগুলো ক্যাট মাল বলে। তো এগুলো কিন্তু আমাদের এলাকার মানুষ খায়ও না, কিংবা যে ব্যাপারীগুলো ঢাকা থেকে, খুলনা থেকে যে ব্যাপারীগুলো আমাদের গ্রামে যায় তরমুজ কিনতে, তারাও কিন্তু এগুলো নেয় না, ঠিক আছে? খেতে ফেলায় রেখেই বড় তরমুজগুলো বেছে নিয়েই চলে যায়। তো আজকে সেই তরমুজ আমার কিনতে হচ্ছে, যে তরমুজের দাম 20 টাকাও না, সেই তরমুজ কিনছি আমি 120 টাকা দিয়ে। কারণ মামুনি কয়েকদিন ধরে বলছিল যে তরমুজ খাবো, তরমুজ খাবো। এই জন্য ভাবলাম যে শুধুমাত্র ওকে খাওয়ানোর জন্য আজকে আমি তরমুজ কিনছি। তা না হলে আমি কোনোদিনই আজকে এই তরমুজ কিনতাম না। আমার মাথা পুরো নষ্ট হয়ে গেছে, ঠিক আছে? একটা বড় একটা তরমুজ দেখছি, সেটা মেবি 5 কেজি হবে, 5-7 কেজি এরকম হবে। তো সেই তরমুজটার দাম চাইছে আমার কাছে 900 টাকা। তাই এবার চিন্তা করেন যে 5-7 কেজির একটা তরমুজের দাম 900 টাকা চাইছে। পরে যখন চলে আসছি তখন বলছে যে লাস্ট 800 টাকা রাখা যাবে, ঠিক আছে? তার নিচে আর হবে না। তো আমি ভাবলাম যে আমাদের খাওয়ার দরকার নেই, আমার বাচ্চা অন্তত খাক, তার জন্যই ছোট তরমুজটা নিলাম। তো আর হচ্ছে যে আরেকটা কথা বলবো আমি সবাইকে, আমার যারা মুসলিম ভাই বোনেরা আছেন, দাদারা আছেন, তারা সারা দিন রোজা রাখার পরে আপনারা চান একটু ঠান্ডা ঠান্ডা ফল দিয়ে একটু ইফতারিটা করতে, নিজের শরীরটাও ভালো লাগবে, গলাটাও ভিজবে। তো সবাই আমি দেখি যে আমার যারা মুসলমান ভাই বোনেরা আছেন, তারা সবাই কিন্তু ইফতারিতে তরমুজ একটা কমন ফল, সবসময় চেষ্টা করেন তরমুজ রাখার। তো এই জন্য সবসময় যারা আপনারা তরমুজ কিনবেন, কেটে দেখে নিবেন। তরমুজটা কিন্তু আমি নিছি, ঠিক আছে? আমি কিন্তু কেটে দেখে তরমুজটা নিছি। এই যে দেখেন, তরমুজটা লাল হয়েছে বলে আমি নিছি, তারপরেও হালকা হালকা সাদা, এখনো পুরোপুরি লাল হয়ে পারিনি। সোনামার বাবা কিন্তু কখনো কখনো তরমুজ কেটে নিয়ে আসে না। সব সময় ও এর আগে যতবার তরমুজ আনছে, প্রতিটা তরমুজই সাদা হয়েছে। হ্যাঁ, দুর্ভাগ্য আমার যে ও একজন, মানে ও নিজে তরমুজ লাগায়, ও নিজেই এবার 6 বিঘা তরমুজ করতেছে, 6 বিঘা জমিতে, কিন্তু ও তরমুজ চেনে না, ঠিক আছে? ও তরমুজ চিনে কিনতে পারে না। ও যতবার এই 60 বছরে যতবার তরমুজ কিনছে, প্রতিটা তরমুজই সাদা হয়েছে। আজকে আমি ওর সাথে বাজারে গেছি, আজকে বলছি যে তরমুজ আমি কেটে দেখে তারপরে নিব, যদি লাউ হয় নিব, না হলে নিব না। না, আমার যারা মুসলিম ভাই বোনেরা আছেন, আপনারা তো চান ইফতারিতে একটু তরমুজ রাখতে। তো আপনারা অবশ্যই তরমুজ কেনার আগে কেটে লাল দেখে তারপরে কিনবেন। কারণ আমি চাই না যে আমার যারা ভাই বোনেরা আছেন, তারা এত টাকা দিয়ে তরমুজ কিনে, রোজাদার ব্যক্তিরা এত টাকা দিয়ে তরমুজ কিনে তারা প্রতারিত হোক, ঠিক আছে? তো আমি দোকানদারকে বলছি যে তরমুজ যদি লাল হয় আমি নিব, যদি না হয় আমি নিব না, আপনি আমার উপরে দাবি রাখতে পারবেন না। তো বলছে ঠিক আছে, এই জন্য আমি কেটে দেখে নিয়ে আসি। তো অবশ্যই সবাই তরমুজ কেনার আগে সতর্ক থাকবেন, কেটে দেখে খেয়ে তারপরে তরমুজ কিনবেন। তো এই ছিল আমার একটা শিক্ষণীয় একটা ভিডিও। আজকের মতো এই পর্যন্তই। আবার নতুন একটা ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। তো টাটা।